ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল এপ্রিল 2026, তার সঙ্গে বোনাস। যেহেতু চৈত্র ও বৈশাখ এই দুটি মাস মিলেই কিন্তু এপ্রিল মাস, যেটি চৈত্র মাস সাধারণত মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস যেটি নির্দেশ করে মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। এদের মাধ্যমে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই মাসেরই নক্ষত্রের ফল এবং গাইডলাইন। এরপর চলে আসছি, দেখুন মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের দ্বারা গঠিত। প্রথমে রয়েছে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র। এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। এবং এই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং এখানে শনি নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন মেষ রাশির ক্ষেত্রে যদি দেখা যায় যে রাশিপতি মঙ্গল এবং চন্দ্র, বৃহস্পতি এবং রবি, যেহেতু এই ঘরটি হচ্ছে সৃষ্টি জ্ঞাপকের ঘর, মঙ্গল নৈসর্গিক অশুভকারক গ্রহ হলেও সৃষ্টির কাজ করে, সেই কারণে এটি সৃষ্টি জগতের মধ্যে যেহেতু থাকছে বা সৃষ্টিগতভাবে যেহেতু এই রাশির যেসব শুভকারক গ্রহগুলো যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বা বর্তমানে গোচর চলাকালীন যদি শুভ ভাব দিয়ে গমন করে, তাহলে অতি অবশ্যই শুভ ফল কিন্তু নিয়ে আসবে। কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে অশ্বিনী, ভরণী বা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, এই 2026 সালের এপ্রিল মাসটি কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করব। এবং অশ্বিনী নক্ষত্র প্রথমেই রয়েছে, যেটি 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। এবং অশ্বিনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বিংশোত্তরী কেতুর মহাদশায় তাদের জন্ম হয়। এবং এই অশ্বিনী নক্ষত্রের প্রতীক হচ্ছে দুটি অশ্বের মাথা। এপ্রিল 2026-এ আপনার মনে এক ধরনের আনন্দ ও প্রশান্তি অনুভূত হবে এবং ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠতা ও উষ্ণতা বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সহিত সুসম্পর্ক বজায় থাকবে এবং পরিবারের পক্ষ থেকে কোনো আনন্দদায়ক খবর কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে। এবং আপনাদের আত্মবিশ্বাস ও তেজ এই মাসে বৃদ্ধি ঘটবে। আর্থিক উন্নতির প্রবল যোগ, যদিও আগে কোনো বিনিয়োগ করা থাকলে তবে এই সময় ভালো রিটার্ন কিন্তু অতি অবশ্যই পাবেন। তবে এই মাসে ইগো ও অহংকার কারণে ছোটোখাটো বিবাদ হতে পারে, তবে এই মাসে আপনাকে একটু সচেতন হতেই হবে। এই মাসটি তেজ, সম্মান, নতুন উদ্যোগের জন্য শুভ, বিলাসিতা ও দাম্পত্য সুখের জন্য আনন্দদায়ক। বুদ্ধিমত্তা ও যোগাযোগের দক্ষতা আপনাদের বৃদ্ধি ঘটবে। কাজকর্মে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং অগ্রগতি লাভ ঘটবে। এরপরেই রয়েছে 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত ভরণী নক্ষত্র। এবং ভরণ পোষণ থেকে ভরণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এবং যে সকল জাতক জাতিকা এই ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন
বিংশোত্তরী শুক্রের মহাদশায় তাদের জন্ম হয়েছে এবং এপ্রিল 2026-এ যেমন উন্নতির সুযোগ আপনাদের রয়েছে, তেমনি অন্যদিকে বেশ কিছু বিষয়ে সতর্ক অতি অবশ্যই আপনাদের থাকতে হবে। মাসের শুরু থেকে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা, সৃজনশীল বা ম্যানেজমেন্ট পেশায় যারা যুক্ত রয়েছেন যে সকল ব্যক্তিরা প্রশংসা লাভ ঘটবেই, এবং ব্যবসায়ীদের নতুন চুক্তি বা ডিল হবার সম্ভাবনা, আর্থিক উন্নতি এবং আয়ের উৎস কিন্তু তৈরি হবে। এমনকি বকেয়া কিছু টাকা অর্থ যদি আপনারা কারো কাছ থেকে পান তা আদায়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর্থিক দিক দিয়ে একটা স্থিতিশীলতা থাকবে, তবে বিলাসিতার কারণে আপনার ব্যয় ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে দীর্ঘদিনের ভুল বুঝাবুঝি আপনাদের এই সময় কিন্তু মিটে যাবে এবং পারিবারিক শান্তি ফিরে আসবে। জীবন সঙ্গীর সহিত সদ্ভাব এবং শান্তি লাভ। স্বাস্থ্য বিষয়ে তবে ব্যথা বেদনা ভোগাতে পারে এবং মাঝে মাঝে মানসিক অস্থিরতা বা অনিদ্রা দেখা দেবে। তবে উচ্চপদস্থ ব্যক্তির সহিত একটু মানিয়ে ঝুলিয়ে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এরপরেই রয়েছে কৃত্তিকা নক্ষত্র, যেটি 26°40 থেকে মেষ রাশির কৃত্তিকা 30° পর্যন্ত যাদের জন্মগ্রহণ এই নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের রবির বিংশোত্তরী মহাদশায় জন্ম। কৃত্তিকার নামের দ্বারা বোঝায় কীর্তি বোঝায়, অর্থাৎ বিরাট সাফল্য, এবং এপ্রিল 2026-এ কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ কিন্তু আপনারা পাবেন বা উঠে আসবেই। আপনার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা যা অন্যদেরকে আপনি প্রভাবিত করতে পারবেন, এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা সরকারি দপ্তরে কাজকর্ম করেন তাদের জন্য 14ই এপ্রিলের পর থেকে অত্যন্ত শুভ, এবং বিশেষ করে বদলি বা পদোন্নতির সম্ভাবনা, অতিরিক্ত আত্মবিশ্বাস বা জেদের কারণে সহকর্মীদের সাথে বিবাদ হতে পারে, তাই সতর্ক আপনাকে অতি অবশ্যই থাকতে হবে। এবং মাসের প্রথম দিক থেকে আয়ের পথ কিন্তু প্রশস্ত হবে। তো বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা পুরাতন বিনিয়োগ যদি থেকে থাকলে লাভের মুখ অতি অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর্থিক সঞ্চয় এবং স্থায়িত্ব বৃদ্ধি, পারিবারিক জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে। তবে শেষের দিকে আবেগের নিয়ন্ত্রণ কিন্তু আপনাকে করতেই হবে। আস্তে আস্তে কাজের চাপ বাড়বে এবং সাফল্য লাভ অতি অবশ্যই এই কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু পাবেনই। এরপরে দেখুন চৈত্র মাস, যেটি সাধারণত নির্দেশ করে মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি এপ্রিল মাস জুড়ে আপনাদের ঠিক তৃতীয়ভাবে রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করবে, এবং এই বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ এবং নিজের নক্ষত্রে থাকায় আপনার বিশেষ করে এই তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন এবং যোগাযোগ মাধ্যম ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, সাহস আগ্রহ। তাই আপনার যোগাযোগ ক্ষমতা এবং সাহস বৃদ্ধি কিন্তু এই জায়গায় ঘটবে। এবং যারা বিশেষ করে লেখালেখির কাজ করেন, বৃহস্পতি এমনিতে জ্ঞানের কারক গ্রহ, যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন বা মিডিয়া কাজে যারা যুক্ত তাদের জন্য এটি দারুণ সময়, এবং তাদের ক্ষেত্রে বিশেষ করে পদোন্নতি জোরালো সম্ভাবনা এবং আপনার আত্মবিশ্বাস আপনাকে নতুন দায়িত্ব নিতে উৎসাহিত করতে পারে, এবং একাধিক উৎস থেকে অর্থ আসার যোগ কিন্তু তৈরি করবে। এবং ঋণ যদি কোনো থেকে থাকে এই মাসে তা শোধ করবার একটা সম্ভাবনা। ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি এই বৃহস্পতি কিন্তু ঘটাবে। স্বাস্থ্য বিষয়ে মানসিক চাপ বা পেটের সমস্যায় আপনাকে দেখা দিতে পারে, এবার ভাগ্যের চাকা আপনার ঘুরতে শুরু করবেই, এবং স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা প্রদান করবে। বিশেষ করে এই যে বৃহস্পতি আপনাদের
গোচরে এখন তৃতীয়ভাবে মিথুন রাশিতে অবস্থান করলো জন্মকালীন এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, বা জন্মকালীন যার তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, জন্মকালীন যার বৃহস্পতি ভাগ্যস্থানে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার কুম্ভ রাশিতে বৃহস্পতি জন্মকালীন ছিল। বর্তমানে এই মাসের ক্ষেত্রে যদি জন্মকালীন যার বৃহস্পতি শুভ নক্ষত্রের মাধ্যমে যদি বলবান থাকে, তারা কিন্তু অতি অবশ্যই সফলতা পাবেন। বা দেখবেন এখানে স্ত্রীর বিয়ে করার পরে তার জীবনের জায়গা বা ভাগ্যের চাকা কিন্তু ঘুরে গেছে, হ্যাঁ, এবং দেখবেন যে যাবতীয় ব্যাপারে সে সফলতার জায়গাটা কিন্তু পাচ্ছেই। এবং সে আজকে হয়তো হাতে কিছু পয়সা না থাকলো, দেখবেন তারপরে এমন অফুরন্ত পয়সা বা অর্থ এসে যাচ্ছে, সেইগুলো নিয়ে তার চলবেই। এবং এরপরে যেহেতু বৈশাখ মাস যেটি নির্দেশ করে মেষ রাশি, মানে আপনাদেরই রাশি, তার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল বৈশাখ মাস যেটা নির্দেশ করে, এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে এপ্রিলের 2 তারিখ থেকে এই দ্বাদশভাবে শনিযুক্ত অবস্থায় অবস্থান করবে, এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি, যে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তাকে নিয়ে অবস্থান করবে, এবং 11 এপ্রিল বুধও কিন্তু এই দ্বাদশভাবে কিন্তু প্রবেশ করবে, যেটি বিশেষ করে এটা একটা প্রতিকূল প্রভাব কিন্তু ফেলবে। এবং কাজকর্মের জায়গায় গোপন শত্রুর শিকার কিন্তু আপনি হতে পারেন, বা যে কোনো বিষয়ে হঠকারী সিদ্ধান্ত না গ্রহণ করাই ভালো। তবে হঠাৎ বড় কোনো খরচ বা লোকসানের ভয় কিন্তু আপনাদের থাকছে, যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে আমরা ব্যয় ভাব বলে থাকি, বা বিদেশ ভাব বলে থাকি, ইত্যাদি ইত্যাদি, এখানে শ্মশান ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। তাই আর্থিক লেনদেনে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন কিন্তু থাকতেই হবে, কারণ দ্বাদশভাবে অবস্থান ষষ্ঠ ভাবকে দেখবে, যা শারীরিক দিক দিয়ে কোনো না কোনো ট্রাভেল বা ক্লান্তি, এখানে রবিযুক্ত অবস্থায় থাকার জন্য চোখের সমস্যা, পেটের সমস্যা, যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও, কারণ শনি মঙ্গল হচ্ছে দুটোই কিন্তু বিপরীত ধর্মী গ্রহ, একজন হচ্ছে সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, একজন ধ্বংসজ্ঞাপকের কাজ করে, এবং দুজনের শত্রু বলে জ্যোতিষশাস্ত্রে কিন্তু ধরা হয়ে থাকে। এবং বিশেষ করে যারা রাস্তাঘাটে চলাফেরার সময়ও কিন্তু এই সময়টি আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সাবধানতা অবলম্বন। এবং এই যে দুটো গ্রহের সংযোগ বা রবি এখানে যতদিন থাকছে, রাগ এবং জেদ, এইটাও কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে বিশেষ করে, কারণ এইগুলো সাধারণত তাকে রাখিয়ে দিতে পারে। এবং আপনাদের ঠিক কর্মভাবে শুক্র 19 এপ্রিল পর্যন্ত কিন্তু অবস্থান করবে, যেটি অর্থ এবং বিশেষ করে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, তুলা রাশির অধিপতি গ্রহ এবং অর্থভাবের অধিপতি গ্রহ যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করবে, এও কিন্তু আয়ের উৎস কিন্তু সৃষ্টি করবে, যা অর্থ আগমনের পথ খুলে দিতে পারে। কারণ অর্থপতি এবং পারিবারিক ক্ষেত্রটাই ঠিক শুক্রের দ্বারাই নিয়ন্ত্রিত, সঞ্চয়ের ক্ষেত্রটা শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত। তাই এই জায়গাগুলোতে শুক্র যতটা সফলতা আনার চেষ্টা কিন্তু করবেই, কিন্তু ব্যবসা বাণিজ্যে সফলতা এবং স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি করবে, বা স্বামী স্ত্রী মিলে বিশেষ করে দীর্ঘ মেয়াদি কোনো যদি পরিকল্পনা করে থাকেন, যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সে গাড়ি কেনার ক্ষেত্রে, স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সফলতা কিন্তু উঠে আসবে। এবং জন্মকালীন যদি দেখা যায় যে এই শুক্র যার মেষ রাশিতে ছিল বা যার তুলা রাশিতে জন্মকালীন যার শুক্র অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই বর্তমান 19 এপ্রিল পর্যন্ত সময়টা অতি অবশ্যই ভালো কিন্তু কাটবে। এবং দেখুন আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি মঙ্গলের যোগ সৃষ্টি হচ্ছে, যতটা পারবেন সতর্কতা অবলম্বন। শনিও আপনাদের দ্বাদশে থেকে শনির সাড়ে সাতির
প্রভাব কিন্তু সৃষ্টি করছে। এই জন্মকালীন এই শনিদেবও যদি দেখা যায় যে যার জন্মকালীন মীন রাশিতে ছিল, বা যার জন্মকালীন যার বৃষ রাশিতে ছিল, জন্মকালীন যার কন্যা রাশিতে ছিল, জন্মকালীন যার শনিদেব দেখবেন ধনু রাশিতে ছিল, তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাবটা কিন্তু অতি অবশ্যই বয়ে নিয়ে আসবে। কারণ দেখবেন বিশেষ করে অর্থ পারিবারিক সমস্যা শনি কিন্তু তাদের দিচ্ছেই, এবং শারীরিক দিক দিয়েও ট্রাভেল, এবং যেখানে যতটা শ্রম করার প্রয়োজন রয়েছে তার থেকে কঠোর পরিশ্রম করাচ্ছে, সেই মতো তার কাছে অর্থটা আসছে না, এবং ভাগ্য বিড়ম্বনা তার ক্ষেত্রে ঘটছেই। এবং যেহেতু পিতৃভাবে দৃষ্টি দিচ্ছে, বাবার সঙ্গে আপনার মতের মিলটাও নানান দিক দিয়ে কিন্তু অশান্তির সৃষ্টি করছে, বা পিতাও শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেলে কিন্তু ভুগছেই, এগুলো কিন্তু ঘটাচ্ছে। সেই কারণেই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং 4টি যুগ রয়েছে। এটি একদম শেষ যুগ, যেটি কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম যখনই আপনি জপ করবেন, শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিছু না কিছু শুভ প্রভাব আপনার জন্য নিয়ে আসবে। তবে সঙ্গে সঙ্গে কোনো জিনিসের ফল কিন্তু পাওয়া যায় না। তাই আপনারা এখন থেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এবং গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন। দিনান্তে অন্তত একবার হলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এবং গীতার একটি শ্লোক পাঠ করুন, এবং যার দীর্ঘ সময় রয়েছে সে ভাগবত আলোচনা করুন গৃহে। দেখবেন আপনার জীবন এবং ভাগ্য অতি অবশ্যই বদলাবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।